যে বাংলাদেশের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ, দুর্যোগময় একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে হয়েছে। আপনার জব ক্রিয়েশন হচ্ছে না, শেখ হাসিনার যে 16 বছর যে দুঃশাসন ছিল, দুর্নীতি ছিল, গুম ছিল, এটা অনেক ধরনের অন্যায় অবিচার করা হয়েছে, মানুষকে হেনস্থা করা হয়েছে, প্রচুর মামলা করা হয়েছে। তারপরে ইউনূস সাহেবের এসে মব ডাকাতি হইলো, অনেক টাকা পয়সা চুরি করে চলে গেল সব লোকজন, বিরাট বিরাট ধনী হয়ে গেল, আন্দোলন করে। আপনার যে 90-তে যারা আন্দোলন করছে, ছাত্র আন্দোলন, 71-এ যারা ছাত্র আন্দোলন করছে, তারা কি এত ধনী হয়েছিল? এখানে একজন বলল, সার্জিস আলম, যে কোরবানি করছি আমি 3টে না 4টে গরু দিছি 12 লক্ষ টাকা ব্যয় করে, সামথিং লাইক দিস, আমি সৎ পথে উপার্জন করছি। বাপু, তোমার সৎ পথটা আমাদের একটু জানাও তো, আমরা একটু দেখি কি সৎ পথ তুমি পাইলা যে এই যে 12 লক্ষ টাকা কোরবানি দিতে পারো। আমরা তো পাইলাম না ওর লাইফে এরকম সৎ পথ। এগুলি হচ্ছে ভণ্ডামি। সে তো আগে বলছিল যে তার বাপ দাদার এত সম্পদ আছে যে সে নির্বাচন, ফাদারের কি সম্পদ আছে, সে জমির হিসাব দেখ। বর্ডারে জমির তো ভ্যালু নাই খুব একটা। 2 নম্বর, তার ফাদারের ওইখানে তো আমি রিপোর্ট দেখছি যে ভাগের ভাগ যদি শরিয়া অনুসারে, ফরাজ অনুসারে ভাগ করে, সে নাকি 2 কাঠা জমি পায় তার দাদার জমিকে। কারণ ওইখানে রিপোর্ট আসছে যে 2 কাঠা জমি, তো কিসের জমিদার? 2 কাঠা জমির মালিক কিসের জমিদার? এগুলি এগুলি এইসব মিথ্যা কথা বলাটা উচিত না। যে গরিবের ছেলের অসুবিধা কি? তাতে করে তোমার জমিদারের ছেলে হইতে হবে, নবাবের ছেলে হইতে হবে, এই ধরনের কোনো কথা। তুমি রাজনীতি করতে পারছো, জনগণের কথা বলবা, তোমার স্যাক্রিফাইস করতে হবে। তোমার 20,000 টাকার পাঞ্জাবি পরে 12 লক্ষ টাকা গরু দেওয়ার মানে হচ্ছে কি তোমার শেষ। তুমি আমাদের যে শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল তোমাদের প্রতি, সেগুলি তোমরা কয়েকটা ছেলেরা, কিছু মেয়েরাও মিলে শেষ করেছে। জুলাই যে গণ অভ্যুত্থান, জুলাইয়ের চেতনাকে তোমরা বলো যে জুলাই সনদ সাইন করছে, তারপরে এরা জুলাই সনদ বাস্তবায়ন করে না। জুলাই সনদকে তোমরা চেতনাকে তোমরা হত্যা করছো। তোমরা জুলাইয়ের চেতনাকে হত্যা করছো। তোমরা কিভাবে এত টাকা পাইছো? তোমরা কিভাবে এরকম টাকা পাইছো? আর এই সরকারকে আমি কঠোর ভাবে সমালোচনা করি। আমার এই ছিল যে 3-4 মাসের মধ্যে সমালোচনা করব না, কিন্তু আমি নিজেকে এখন চিন্তা করতেছি সমালোচনা করা দরকার। এই কারণে তারা দুর্নীতি দমন কমিশন 4 মাস ধরে আনতেছে না। এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের এই যে লোকগুলি চুরিচামারি করছে, অনেকে অভিযোগ আছে, আমরা অনেক কাহিনী জানি, পেপারে উঠছে, রিড করতে গেছে। আপনার সেগুলি নিয়ে কোনো কথা নাই, আপনি দেখেন একটা হাসপাতাল, যেটা সিনহা সাহেব বলতেছিলেন, হাসপাতাল বন্ধ করে দিচ্ছে, 6 জন শিশু মারা গেছে। ফাইন মানে যে মারা গেছে দুঃখজনক ঘটনা, তার জন্য তুমি তো পানিশমেন্ট দিতে পারো, এই ডাক্তারদের পানিশমেন্ট দিতে পারো, সাসপেন্ড করতে পারো, অনেক কিছু করা যায়। তুমি হাসপাতালটা বন্ধ করে তারপরের দিন পুলিশ পাঠাইয়া অসুস্থ মৃত্যুমুখী রোগীদেরকেও বাইর করে দিচ্ছ। এইটা কোন জায়গায় একটা গেস্টাপো বাহিনী নাকি? এটা কি সেই জার্মানির গেস্টাপো বাহিনী পাইছ? এটা কোনো মানে হয়? তুমি 6 জন শিশুর মৃত্যুর জন্য হাসপাতাল বন্ধ করে দাও, 620 জন শিশু কি হয়েছে, হামে মারা গেছে। একটা তদন্ত কমিটি করতে পারো নাই কেন? একটা তদন্ত কমিটি হয় নাই কেন? কত হাজার শিশু মারা গেলে পরে তদন্ত কমিটি হবে, ইউনূসকে বিচারের আওতায়? আমরা জানতেই পারতেছি না এর জন্য দায়ী কে। এই যে অ্যাকাউন্টেবিলিটির যে অভাব, এখানে যে দায়বদ্ধতা নাই, এটা কিন্তু তারেক রহমানের সরকারের জন্য বড় ধরনেরই এসে যাবে। সেটার তো সিমটম আমরা দেখতেছি। একটা লোক কিভাবে 4টি ইউনিয়নের নাম তার পরিবারের নামের মধ্যে নিয়ে আসতে পারে, এই দুঃসাহস কিভাবে হয়? এটা সামান্যতম তাদের ভয় নাই যে জনগণ এটাকে ঘৃণা করবে? সারা বাংলাদেশের লোক এটাকে প্রতিবাদ করতেছে। এই যে আরেক মন্ত্রী এই মাটি চুরি করে নিয়ে গেছে, সেটাকে জাস্টিফাই করে যে এটাকে দরকার ছিল। সাহস পাই কেমনে? আমরা এগুলিকে আমরা ঘৃণা করি। আমরা মনে করি তারেক রহমান সাহেবের প্রতি আমাদের আস্থা আছে। তার এই মন্ত্রিসভার লোকজনকে তার একটু কঠোর ভাবে ইসের মধ্যে আনতে হবে, মানে এই দায়বদ্ধতার মধ্যে আনতে হবে। ধন্যবাদ।